হ্যালো গাইস, আমি আপনাদেরকে আজ নিয়ে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী সদরঘাটে অবস্থিত আহসান মঞ্জিলে। যে আহসান মঞ্জিল শুধু একটি ভবন নয়, একটি প্রাসাদ নয়, ইতিহাসের অনেক গৌরবময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাসাদটি। যে প্রাসাদে অবস্থান করত, বসবাস করত ঢাকার নবাব পরিবার এবং ঢাকার অনেক বনেদি ব্যবসায়ীগণ। আমি আপনাদেরকে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যাচ্ছি এবং এই আহসান মঞ্জিলের অভ্যন্তরে কী আছে এর খুঁটিনাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার পিছনে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল। দেখুন কত সুন্দর একটি ভবন, রাজকীয় বেশ ধারণ করে এখনও টিকে আছে। আমার পিছনে নিচে থেকে কত সুন্দর বাগানের পরিবেশটি দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন তিনটি চেয়ার বললে ভুল হবে, এটি আসলে সিংহাসন। মাঝখানের যে সিংহাসনটি দেখতে পাচ্ছেন তা রূপার তৈরি। এখানে দেখা যাচ্ছে ওই আমলের নাচাগানার একটি দৃশ্য, যেটা নবাব পরিবার খুব সুন্দরভাবে উপভোগ করছে। এখন আরেকটি কক্ষে নিয়ে যাব। বিভিন্ন দর্শনার্থী এখানে ভিড় করছে। একটি গোল সম্পূর্ণ পাথরের তৈরি একটি টেবিল, দেখতে অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছি সৈনিকরা ব্যবহার করত লোহার বল্লম, ফলা এবং চীনামাটির তৈরি বিভিন্ন ফুলদানি। এখানে দেখতে পাচ্ছি চায়ের কেটলি। নবাব পরিবার সম্ভবত চা খেতে খুব ভালোবাসত। সকাল বিকাল চা না হলে তো আড্ডায় জমতো না। পাশে দেখতে পাচ্ছি আরেকটি গ্লাসে মোড়ানো, ভিতরে একটি হ্যাজাক বাতির ভগ্নাংশ, যেগুলো কেরোসিনের মাধ্যমে প্রজ্বলন করা হতো। এখানে দেখতে পাচ্ছি ওই আমলে ব্যবহৃত চুলা, যা কেরোসিন দিয়ে জ্বালানো হতো। এই চুলাতেই রান্নাবান্নার কাজ সারা হতো। এখানে আরও একটি চুলা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি কেরোসিন চালিত একটি পাখা বা ফ্যান। এখন আসলাম আমরা নবাবের বেডরুমে। এখনও বিছানা বালিশ সব ওই রকমই আছে, শুধু নবাব পরিবারের কোনো সদস্য নেই। সুন্দর সাজানো গোছানো। আমরা আরেকটি কক্ষে প্রবেশ করছি, যেখানে দেখা যাচ্ছে একটি লৌহ বর্ম এবং শিরস্ত্রাণ, যেটা পরিধান করে যুদ্ধক্ষেত্রে যাওয়া হতো এবং বীর বিক্রমে যুদ্ধ করা হতো। তলোয়ারের আঘাতে যেন গায়ে কোনো ক্ষত না হয়, এই লৌহ বর্ম প্রোটেকশন দিত। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটি কক্ষে। এখানে বিভিন্ন চায়ের পাত্র, মোমবাতির স্ট্যান্ড এবং বিভিন্ন বোতল, একটি পিতলের বোতল দেখতে পাচ্ছি। নিচে একটি পোলাও ডিশ, এখানে পোলাও রান্না করে পরিবেশন করা হতো
এবং মজা করে খাওয়া হতো। এখানে আহসান মঞ্জিলের আদলে তৈরি একটি মডেল, যা রৌপ্য দ্বারা নির্মিত। হয়তো নবাব পরিবারকে কেউ উপঢৌকন স্বরূপ এটা দিয়েছিল। এখানে আহসান মঞ্জিলের বিভিন্ন সময়ের সংস্কার এবং তার পরবর্তী সময়ের কিছু ছবি, দুর্লভ ছবি এখানে টাঙানো আছে। এখানে কাচের তৈরি ঝাড়বাতি এবং ফানুস দেখতে পাচ্ছি। আহসান মঞ্জিলের একটি পুরনো ছবি পরবর্তীতে সংস্কার করে বর্তমান রূপ দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছি নবাব পরিবারের ডাইনিং টেবিল বা খাবারের রুম। এখনীয় রাজকীয় জৌলুসে এটা ভরপুর, দুপাশে চেয়ার দ্বারা সজ্জিত, মাঝখানে বিভিন্ন তৈজসপত্র দিয়ে টেবিলটাকে সাজিয়ে রাখা হয়েছে, শুধু খাবার নেই। আমরা আরেকটি কক্ষে এসেছি। এটা একটি হাতির কঙ্কাল, হাতির মাথার অংশ। এটা যেন তেন হাতি নয়, এই হাতিটির নাম ছিল ফিরোজ জং, যেটা নবাব আব্দুল গনি এই হাতিটিকে পুষত। তারই মাথার খুলি বা কঙ্কাল এখানে রাখা হয়েছে। পাশে দেখতে পাচ্ছি একটি কাঠের সুন্দর কারুকার্য খচিত একটি পার্টিশন, খুবই সুন্দর। একটি লোহার শিরস্ত্রাণ, যেটা সৈনিকরা ব্যবহার করত। আমরা এখন দোতলার সিঁড়িতে ওঠার চেষ্টা করলাম, কিন্তু এখানে বাধা প্রদান করা হয়েছে, আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ এটা কেউ ব্যবহার করতে পারে না, দর্শনার্থীদেরকে এখানে যেতে দেওয়া হয় না। ওয়ালে সাঁটানো আছে বিভিন্ন রকম যুদ্ধাস্ত্র। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো মোমদানি, মোম জেলে এই দানির উপর রাখা হতো। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পান পাত্র, এখানেই পান সেটে রাখা হতো এবং পরবর্তীতে এখান থেকে পান বের করে খাওয়া হতো। এখানে দেখতে পাচ্ছি তখনকার আমলে প্রতিষ্ঠিত মুসলিম লীগের নেতৃবৃন্দদের একটি দুর্লভ ছবি। শরাবের বিভিন্ন রকম বদনা বা শরাবের পাত্র।
আমরা আরেকটি কক্ষে দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন রকম জগ, দুধ রাখার পাত্র, চিনি রাখার পাত্র, এখানে আগা খানের একটি দুর্লভ ছবি দেখতে পাচ্ছি। আরও দেখতে পাচ্ছি ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড কার্জনের একটি ছবি। নবাব স্যার সলিমুল্লাহর সুন্দর একটি দুর্লভ ছবি। নবাবরা বোধহয় বিলিয়ার্ড খেলতে খুব ভালোবাসতো। একটি বিলিয়ার্ড রুম দেখতে পাচ্ছি, যেখানে বিলিয়ার্ড খেলে ক্লান্ত হলে পাশে বসার ব্যবস্থা আছে, সুন্দর সুসজ্জিত। এই রুমটি এখনো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। পাশে দেখতে পাচ্ছি আরেকটি কক্ষে অনেক রকম সিন্দুক রাখা, যে সিন্দুকগুলা এতই সুরক্ষিতভাবে তখনকার আমলের নবাবরা টাকা পয়সা, সোনা দানা, বিভিন্ন রকম হীরা মণি মুক্তা জহরত এই সিন্দুকেই রাখত। শুধু সিন্দুক বললে ভুল হবে, সিন্দুকের ভিতরেও আবার অনেক রকম সিন্দুক আছে, যার আবার নাম্বারও দেওয়া আছে। এর চাবি তো দূরের কথা, খোলা তো দূরের কথা, একবার কল্পনাও করতে পারেনি কেউ যে এখান থেকে কোনো কিছু চুরি বা তাদের হস্তগত করবে। এটা দেখতে পাচ্ছি নবাব স্যার আহসানুল্লাহর একটি দুর্লভ ছবি, যার নামে আহসানুল মঞ্জিল প্রতিষ্ঠিত। এই সেই আহসানুল্লাহ স্যারের দুর্লভ ছবি। নবাব আব্দুল গনি। আমরা এখন দোতলার সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছি। উপরে উঠে আমরা দেখাবো উপরে কি কি আছে। একটি বিশাল কক্ষ, যেখানে অনেক দুর্লভ ছবি বাঁধাই করে রাখা হয়েছে অনেক সম্মানী ব্যক্তিদের। স্যার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছবি এখানে রাখা আছে, বেগম রোকেয়া, দেবেন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মোজাম্মেল হক, প্রিয় কবি অতুল প্রসাদ সেন, ডাক্তার আনসারি, কেশবচন্দ্র সেন, মীর মোশাররফ হোসেন, যার বিষাদ সিন্ধু লেখা পড়ে মানুষ চোখের অশ্রু ধরে রাখতে পারেনি, সেই মীর মোশাররফ হোসেনের ছবি এখানে দেখা যাচ্ছে। হাসন রাজার ছবি ওখানে দেওয়া আছে। নিচে যে সিঁড়িটা আমরা দেখতে পেয়েছিলাম, যে সিঁড়িতে উপরে ওঠা সম্ভব ছিল না, নিচে আটকানো। আমরা দোতলায় এসেছি, দোতলা থেকে নিচ পর্যন্ত তাকালে দেখা যায় কত সুন্দর সিঁড়ি। এখানে দেখতে পাচ্ছি শ্বেত পাথরের একটি চকচকে সাদা সিমেন্ট দিয়ে তৈরি একটি সৈনিকের মূর্তি, খুব সুন্দর। আরেকটি কক্ষে আমরা প্রবেশ করেছি, এটা সম্ভবত একটি লাইব্রেরি, কারণ এখানে অনেক বই সংগ্রহে রাখা আছে, অনেক আলমারিতে দামি দামি বই রাখা আছে। এখানে বিভিন্ন তৈজসপত্র, জগ, কফি খাওয়ার মগের মতো দেখতে পাচ্ছি। তখন তো কফি খেত কিনা জানি না।